সার্জির হাসনাত এরা আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটি শাখার পদধারী নেতা এরা ছিলেন। আমি বলছি তাদেরকে অ্যাপয়েন্ট করেছে শেখ হাসিনা। সার্জির হাসনাতের মতো, আসিফ নজরুলের মতো, আলী ইমাম মজুমদারের মতো লোকদেরকে আমরা বিশ্বাস করেছি, তাই আমাদেরকে মরতে হচ্ছে। অনেকেই বলছে আজকে আওয়ামী লীগ থাকবে না। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাপোর্ট করি, ভালোবাসি তাকে, আর সেই ভালোবাসার কারণেই তার দলকে আমি ভালোবাসি। ম্যাডাম শেখ হাসিনাকে ব্যবহার করেছে, কে তাদের কথাই মত দিয়েছি। আমরা শুনতে পাচ্ছি আমাদের বাংলাদেশ থেকে কাওয়া উড়ে গেছে, কিন্তু এই কাওয়া এতদিন ধরে কোন গাছে লুকিয়েছিল এটা আমরা কেউ জানি না। কাওয়া কাদের? সে তো বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নাই তাকে চিনে না, তার চেহারা দেখলেই সবাই চিনে সে কাওয়া কা 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 করে। কিন্তু দেখেন, দুঃখের বিষয়, আপনার দীর্ঘ 4 মাস বাংলাদেশে থাকার পরে, বাংলাদেশকে ষড়যন্ত্র করার পরে সে গত 2-1 দিন আগে সেফভাবে ভারতে চলে গেছে। কে তাকে ভারতে চলে যাওয়ার জন্য সহায়তা করেছে আমরা কি জানি? আমরা জানি না। এখন আমি আপনাদেরকে বলি, আপনার সার্জিস হাসনাত, আপনার তাদেরকে চিনেন কিনা খুব কাছ থেকে? সার্জিস হাসনাত এরা আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় আপনার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটি শাখার পদধারী নেতা এরা ছিলেন। তাহলে এখন ওরা হঠাৎ কেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এরা আওয়ামী লীগকে গালি দেওয়া শুরু করেছে? এটা তো খুব সন্দেহের জায়গা। আমরা কি সন্দেহ করা শুরু করেছি? না। এখন দেখেন, কোন একটা বাড়িতে হামলা করলে সার্জিস হাসনাত, রাস্তা একটা দখল হলে সার্জিস হাসনাত, আপনার বাচ্চা একটা পানিতে ডুবে মারা গেছে সার্জিস হাসনাত। আরে ভাই, এরা কি প্রধানমন্ত্রী নাকি উপদেষ্টা? আমি বুঝি না। এরা কি সরকারের লোক নাকি সরকারের বাইরের লোক? আমরা কেউ জানি না। তাকে কে অ্যাপয়েন্ট করেছে এই জায়গায় আমরা কেউ জানি না। আমি বলছি তাদেরকে অ্যাপয়েন্ট করেছে আপনার শেখ হাসিনা, তথা শেখ হাসিনার পা চাটা দালাল আসিফ নজরুল তাদেরকে অ্যাপয়েন্ট করেছে। এখন আমি বলি, আমাদের 4 জন বিপ্লবীকে গুম করে হত্যা করা হয়েছে কেন? তাদের লাশ কেন আমরা আজকে দেখতে হলো? আজকে আমাকেও আক্রমণ করবে আগামীকাল। এই যে আক্রমণের জায়গা, যে আমরা ক্ষেত্র তৈরি করছি, এর ক্ষেত্র আসলে কোত্থেকে? তার একমাত্র কারণ সার্জিস হাসনাতের মতো, আসিফ নজরুলের মতো, আলী ইমাম মজুমদারের মতো লোকদেরকে আমরা বিশ্বাস করেছি, তাই আমাদেরকে মরতে হচ্ছে, আগামীতে মরতে হবে। এই জন্য আমি ভাই আপনাদেরকে সতর্ক করতে চাই, সার্জিস হাসনাত টাকার পিছনে ঘুরছে, টাকার বান্ডেলের পিছনে ঘুরছে, এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আসিফ নজরুলের ছত্রছায়ায় কাজ করে যাচ্ছে। এখন আমরা কি তাদেরকে পূর্ণ বহাল রাখবো নাকি তাদেরকে ওই জায়গা থেকে তাদেরকে সরিয়ে ফেলবো? এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি, তবেই আমাদেরকে সকল বিপ্লবীদেরকে একে একে আমাদের প্রাণ হারাতে হবে। ম্যাডাম শেখ হাসিনাকে ব্যবহার করেছে, সে তাদের কথাই মত দিয়েছে। আর এই যে উন্নয়ন 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 উন্নয়ন, এই উন্নয়নের নামে আমাদের দেশে যা হয় তা আমরা সবাই জানি, সব কিছুতেই দুর্নীতি। তাহলে এমন একটু অভাবী রাষ্ট্রে যে আপনারা দুর্নীতি করেন, এত কিছু করেন, আপনাদের কি বিবেক বলে কিছু আছে? আমি বলবো তারা, যারা এই দলের ভালো ভালো দলের যে একটা সুনাম তারা নষ্ট করে চলে গেছে। অনেকেই বলছে আজকে আওয়ামী লীগ থাকবে না। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাপোর্ট করি, ভালোবাসি তাকে, আর সেই ভালোবাসার কারণেই তার দলকে আমি ভালোবাসি। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর দল যখন গঠন করে তখন তার এইরকম মন ছিল না, তিনার মন ছিল ভালো, ভালো উদ্দেশ্য ছিল। কিন্তু দেখেন, তার নিজের সন্তান তার দলটাকে নষ্ট করে গেল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের দেশে কি হয়েছে না হয়েছে আমরা সবাই জানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর কিভাবে তার পরিবার নিয়ে খুন হয়েছে, জিয়াউর রহমান তিনি আছে এক বোমের আঘাতে শহীদ হয়েছেন। আমি ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, আপনি যদি পারেন তাহলে ক্ষমতায় থাকেন, না হলে ক্ষমতা ছেড়ে দেন। এবং দেশের যারা বড় বড় কর্মকর্তা আছেন, আপনারা যদি মনে করেন যে না আমরা পারবো, তাহলে আপনারা থাকেন, না হলে ওই চেয়ার ছেড়ে দেন। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি,
এবং বঙ্গবন্ধু যে ছোট্ট শিশু বাচ্চা শেখ রাসেল, আমি তাকেও ভালোবাসি। এবং তার সহপরিবার যে হত্যা হয়েছে, আমি তাকেও ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি, ইরশাদকেও ভালোবাসি। কিন্তু তাদের এই যে যারা কর্মী যে অন্যায় করছে, আমি তাদের সাপোর্ট করি না। দলে যারা অন্যায়কারী কর্মী যারা আছে তাদের সাপোর্ট কখনোই করব না। এবং বাংলার মাটিতে আর কারো কোনো রক্তাক্ত ঘটনা না ঘটে আমরা সেদিকে খেয়াল করবো সবাই। তিনাকে আমি বলতে চাই, ম্যাডাম হাসিনা, আপনি বলেন তো আপনি কোন ধরনের অপরাধ করলে আপনি নিজেকে অপরাধী মনে করবেন? আপনি বলেন, আপনাকে জানতে চাই আমি, আমার খুব জানার ইচ্ছা হয়। বাংলাদেশে আজকে দেখেন বিএনপি, জামাত ইসলাম আমাদের চোখের সামনে শাপলা চত্বর এবং বিভিন্ন জায়গায় যেভাবে নির্যাতন করা হয়েছে,